সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তেল আবিব, হাইফা, বাত ইয়াম সহ অনেক শহরে আঘাত হেনেছে ইরানি মিসাইল। তবে দেশটিতে সংবাদ মাধ্যমের উপর চলছে কড়া সেন্সরশিপ। ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনাসমূহের কাছে যেতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের। হাইফা নগরীতে দুটি বিদেশি টিভি চ্যানেলের সাংবাদিকদের হয়রানি করার খবর পাওয়া গেছে। তবে বেসামরিক এলাকার ক্ষয়ক্ষতি গোপন রাখতে পারছে না ইহুদিবাদী দেশটি। নাগরিকরা এসব এলাকার ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। বাংকারে জড়সড় হয়ে রাত কাটানোর কিছু দৃশ্যই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আল জাজিরা জানিয়েছে, বুধবার মধ্য ইসরায়েলে ইরানের একটি মিসাইল হামলার ফলে অনেকগুলো গাড়ি পুড়তে দেখা গেছে। উত্তর ইসরায়েলে একটি হামলার টার্গেট ছিল ইসরায়েলি বাহিনীর মেরন বিমান ঘাঁটি। ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে বাধা থাকলেও ওপেন সোর্স ইন্টেলিজেন্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিও যাচাই করেছে আল জাজিরার ফ্যাক্ট চেকিং ইউনিট সানাত। তারা বলেছে, শনি থেকে সোমবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায় হামলা করেছে ইরান। গত শনিবার ইরানের একটি মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা সদর দফতরের ৩০০ মিটারের মধ্যে আঘাত হেনেছে। কিরিয়া নামের ওই ভবনটি ইসরায়েলি পেন্টাগন হিসেবে পরিচিত। এটি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সবচেয়ে স্পর্শকাতর স্থাপনাগুলোর একটি। এই ভবনের নিরাপত্তা ব্যবস্থাও খুবই উন্নত, তবে ইরানি মিসাইল আটকানো সম্ভব হয়নি। এছাড়া বুধবার মোসাদের হেডকোয়ার্টারে হামলার খবরও দিয়েছে কিছু গণমাধ্যম। ইরানের আরেকটি মিসাইল আঘাত হেনেছে ওয়েস্টম্যান ইনস্টিটিউট অব সায়েন্স। এটি দখলদার ইসরায়েলের শীর্ষস্থানীয় একটি গবেষণা প্রতিষ্ঠান। তেল আবিবের দক্ষিণে রেহোভোত এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি ইসরায়েলি সেনাবাহিনীকে সাহায্য করে থাকে। হামলায় ভবনটি বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। ইসরায়েলের প্রধান নগরী তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় বেশ কিছু ইরানি মিসাইল আঘাত হেনেছে গত এক সপ্তাহে। রামাত গান এলাকায় মিসাইল হামলায় কয়েকটি বড় টাওয়ার এবং আবাসিক কমপ্লেক্স ধ্বংস হয়েছে। এসব ভবন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই এলাকায় ৯টি ভবন অনেকাংশে ধ্বংস হয়ে গেছে। তেল আবিবের পার্শ্ববর্তী শহর পেতাতিকভায় বেশ কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের পাশাপাশি ইহুদিদের একটি ধর্মীয় স্কুল ধ্বংস হয়েছে হামলায়। তবে ওই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবের দক্ষিণ দিকের শহর বাতিয়াম। ছোট্ট শহরটিতে ৯ জনের মৃত্যু ও প্রায় ২০০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রিশন লেজিয়ম এলাকায়ও আঘাত হেনেছে মিসাইল। উত্তর ইসরায়েলের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বন্দর নগরী হাইফা। হাইফার বাজান পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। ইরানের মিসাইল হামলার পর সেটি বন্ধ হয়ে গেছে। এরপর হাইফার আবাসিক এলাকায় আরও একটি মিসাইল বিধ্বস্ত হয়েছে বেশ কিছু আবাসিক ভবন। তেল শোধনাগারে হামলা ইসরায়েলের জ্বালানি খাতকে বড় সংকটের মুখোমুখি করতে পারে। উত্তর ইসরায়েলের ফিলিস্তিনি আরব অধ্যুষিত শহর তামারাতেও হামলা হয়েছে। সেখানে বেশ কিছু ভবন ধ্বংস ও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে একটি চুক্তি সম্ভব। ইসরায়েলের হামলার ফলে ইরানি সমাজের মধ্যে তাদের নেতৃত্বের প্রতি আরও ঐক্য ও সংহতি সৃষ্টি হয়েছে বলেও মনে করেন তিনি। পুতিন বলেন, ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারে, এই ধারণা তিনি আলোচনাতেই আনতে চান না। টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। এএফপি সহ বেশ কয়েকজন বিদেশি সাংবাদিক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে পুতিন আরও বলেন, আজকের ইরানে আমরা দেখছি দেশের রাজনৈতিক নেতৃত্বের চারপাশে সমাজ আরও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। এটি একটি সংবেদনশীল বিষয় এবং অবশ্যই আমাদের এখানে খুব সতর্ক হতে হবে। তবে আমার মতে একটি সমাধান খুঁজে পাওয়া সম্ভব। পুতিন বলেন, এটি এমন একটি চুক্তি হবে যেটি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচির আকাঙ্ক্ষাও পূরণ করতে পারে। গত শুক্রবার আচমকাই ইরানে হামলা চালিয়ে দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। তারপর থেকে দুই দেশে একে অপরকে লক্ষ্য করে আকাশপথে হামলা চলছে। ইসরায়েল বলেছে, তাদের এই আচমকা বিমান হামলার লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তেহরান তাদের এমন অভিপ্রায় থাকার কথা অস্বীকার করে। পুতিন বলেন, আমি বিশ্বাস করি আমাদের সবার জন্য একসঙ্গে মিলিত হয়ে যুদ্ধবিরতির উপায় খুঁজে বের করা এবং সংঘর্ষে জড়িত পক্ষগুলোর মধ্যে একটি চুক্তি প্রতিষ্ঠার পথ অনুসন্ধান করাই ভালো হবে। দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2
শতাধিক রুশ নাগরিক কাজ করেন। রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে। পুতিন বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমরা ইসরায়েলের নেতাদের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছি। রাশিয়া ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে কাজ চালিয়ে যেতে পারে এবং এই ক্ষেত্রটিতে তাদের স্বার্থ নিশ্চিত করতে পারে বলেও জানিয়েছেন তিনি। ইরান ইসরায়েল উত্তেজনা বৃদ্ধির ফলে হরমুজ প্রণালীর সংকীর্ণ পানিপথ দিয়ে জাহাজ ও অপরিশোধিত তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মূলত হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য কর্তৃপক্ষ EIA এই রুটকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চেকপয়েন্ট হিসেবে বর্ণনা করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 33 কিলোমিটার বা 21 মাইল চওড়া, যেখানে শিপিং লেন মাত্র 2 মাইল করে। তাই এটি অত্যন্ত ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের মতো ওপেক-ভুক্ত দেশগুলোর তেল এই প্রণালী দিয়ে সারা বিশ্বে পৌঁছায়। জ্বালানি ও পরিবহন বাজার পরামর্শক সংস্থা ভর্টেক্সের তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল, কনডেনসেট এবং জ্বালানি এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতে এই জলপথের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। ইরান এই প্রণালী বন্ধের বিষয়টি চিন্তা করছে বলে জানিয়েছেন দেশটির নেতারা। রয়টার্সের বরাতে জানা গেছে, সম্প্রতি এই অঞ্চলে নৌযান পরিচালনায় ইলেকট্রনিক হস্তক্ষেপ বেড়ে গেছে, যা জাহাজ চলাচলে প্রভাব ফেলছে। হরমুজ প্রণালীতে কোনো ধরনের বিঘ্ন বা অবরোধ তেলের দাম বাড়িয়ে দিতে পারে। এটি বিশেষত এশিয়া আমদানিকারকদের জন্য মারাত্মক প্রভাব ফেলবে। EIA এর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জ্বালানি ও তেলের প্রায় 82% গন্তব্য এশিয়ার বিভিন্ন দেশ। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া এই 4টি দেশ সম্মিলিতভাবে এই প্রণালী দিয়ে যাওয়া তেল ও কনডেনসেটের প্রায় 70% আমদানি করে। ফলে এই দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যদি সরবরাহে বিঘ্ন ঘটে। ইরান যদি প্রণালী বন্ধ করে দেয়, তাহলে তা মার্কিন সামরিক হস্তক্ষেপ টেনে আনতে পারে। এই অঞ্চলে মোতায়েন মার্কিন 5ম নৌবহর বাণিজ্যিক জাহাজ রক্ষার দায়িত্বে রয়েছে। ইরানের এমন কোনো পদক্ষেপ সৌদি আরব ও আরব আমিরাতের মতো উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে তার সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাছাড়া ইরান নিজেও এই প্রণালী ব্যবহার করে তেল রপ্তানি করে, ফলে এটি বন্ধ করা আত্মঘাতী পদক্ষেপ হবে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল 10টায় জরুরি বৈঠকে বসার কথা। এর আগে ইরান জাতিসংঘে এক চিঠিতে জানায়, সংঘাত বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ রয়েছে। এই অভিযোগ তুলে ইরান জরুরি বৈঠকের অনুরোধ করে জানায়, আর সেটি সমর্থন করে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলকে সামরিক সহায়তাই দিচ্ছে না, বরং ইরানি ভূখণ্ডে হামলার পরিকল্পনাতেও যুক্ত রয়েছে। তাই বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠকে পরিস্থিতি শান্ত করার সম্ভাব্য কূটনৈতিক পথ খুঁজে বের করার চেষ্টা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।